কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করে যাচ্ছ যাতে খুব শীঘ্রই তোমরা একটি সরকারি চাকরি পাও এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, অনেকে আমাকে মেসেজ করছিলেন স্যার, আগের দিন তো আপনি ভিডিও করে বলে দিয়েছেন যে লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5 কি করে মানে পোস্টে কি কি আছে, কোথায় কি টাইপিং টেস্ট লাগবে, সবকিছু বুঝে গেছি। আমি এলিজেবল, এটা আমি দেখে নিয়েছি। এবার বক্তব্য হচ্ছে স্যার আমি বিগিনার, আমি কিছুই জানি না, আমি প্রথম স্টার্ট করছি, তো কিভাবে প্রিপারেশন নিলে আলটিমেটলি জায়গাটা পেতে পারি তার একটা শর্ট ভিডিও আপনি একটু প্লিজ করে দিন যাতে আমরা জায়গাটা পেতে পারি। তো বন্ধুরা, তোমাকে বলে রাখি যে এখানে মূলত আমি তোমাদেরকে বলবো তোমরা কিভাবে সেলফ স্টাডি করে একটা জায়গা পেতে পারো। তার আগে মূলত তোমার এই জিনিসটা জানা দরকার যে এখানে কিভাবে কি স্টেপে পরীক্ষা হয়, তার এক্সাম প্যাটার্নটা কি। তো তোমাদেরকে বলে রাখি এখানে সম্পূর্ণ রেলওয়ে এবং পুলিশের সম্পূর্ণ বাংলা ভাষায় ফ্রি অফ কস্টে তোমাদের কিন্তু প্রিপারেশন দেওয়া হয়। তাই যদি এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। যদি আমার ক্লাসটা না দেখতে পাও এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পেতে চাও, দেখো ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমাদের গ্রুপের লিংক দেওয়া আছে, সেটাই ক্লিক করে তুমি গ্রুপে জয়েন হয়ে যাও। যদি জয়েন হতে না পারো তাহলে 62 91 95 4979, আমি আরেকবার নাম্বারটা বলছি, 62 91 95 4979, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিও, দেখবে তোমার কাছে একটা অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে গেছে, সেই লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও। তাহলেই তুমি আমার কোর গ্রুপে যুক্ত হয়ে গেলে সেখানে বিভিন্ন রকম ক্লাসের লিংক, পিডিএফ সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, ফ্রি ক্লাসের যে নোটস আছে সেখানে কিন্তু আমি দিয়ে থাকি। ওকে, চলো তাহলে আজকে দেখে নিই যে বিগিনার হিসেবে তুমি কিভাবে শুরু করতে পারো। দেখো, প্রথম কথা হচ্ছে যে এখানে এনটিপিসি যে পরীক্ষাটা আছে, এই এনটিপিসি পরীক্ষাতে মূলত আমাদের দুটো টাইপের প্যাটার্ন হয়, সেটা আমরা জানি। একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট, একটা হচ্ছে গ্র্যাজুয়েট। যারা আন্ডার গ্র্যাজুয়েট আছো তারা কেবলমাত্র এইচএস পাস করে থাকলে তুমি এটাই বুঝতে পারবে। বয়স কত দরকার স্যার? বয়স দরকার হচ্ছে 18 থেকে 33 বছর, যেহেতু এবছর 3 বছরের এজ রিল্যাক্সেশন দিয়েছে। জেনারেলি 18 থেকে 30, এবছরে এজ রিল্যাক্সেশন দিচ্ছে বলে 18 থেকে 33। এসসি এসটি জন্য 18 থেকে 39 আর ওবিসির জন্য হচ্ছে 18 থেকে 36। লেভেল 2 আর লেভেল 3 তে যে কটা পোস্ট রয়েছে প্রত্যেকটার জন্য তুমি এলিজিবল হবে। অলরেডি তোমাদেরকে আমি আগের দিন দেখিয়ে দিয়েছি লেভেল 2 লেভেল 3 তে কোন কোন পোস্ট আছে, কোন কোন জন্য টাইপ টেস্ট দরকার, কোন কোন পোস্টের জন্য টাইপ টেস্ট দরকার নেই। যদি সেটা দেখে না থাকে দেখো, অতি অবশ্যই এই সেকশনে ভিডিও সেকশনে চলে যাও, সেখানে গিয়ে দেখতে পেয়ে যাবে। নেক্সট হচ্ছে গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েটদের জন্য তুমি যদি প্লেন গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে তুমি এখানে বসতে পারবে। 18 থেকে 36 বছর পর্যন্ত তোমার বয়স হতে হবে ইউআরদের জন্য, তাই তুমি বসতে পারবে। 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত তোমার হতে হবে তুমি যদি ওবিসি হও, আর 18 থেকে 41 বছর পর্যন্ত বয়স হতে হবে যদি তুমি এসসি এসটি হও। লেভেল 4, 5, 6 এগুলোর জন্য তুমি এলিজিবল হবে। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে যে কি কি তোমার কোয়ালিফিকেশন থাকা দরকার। স্যার আমি আইটিআই নেই, আমি কি বসতে পারবো? পারবে। স্যার আমার বিটেক নেই, আমি কি বসতে পারবো? পারবে। স্যার আমি ইংলিশ ভালো জানি না, আমি কি বাংলায় পরীক্ষা দিতে পারবো? পারবে। তোমাদের ইনফ্যাক্ট এটাও জানিয়ে রাখি, তোমাদের সমস্ত কিছুই কিন্তু বাংলাতেই পরীক্ষা হবে, অর্থাৎ 15টা ল্যাঙ্গুয়েজ থাকবে, তার মধ্যে যে কোনো একটা তুমি চুজ করে তুমি পরীক্ষা দিতে পারো, তার মধ্যে বাংলাও একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, তুমি সেটাই পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা কিছু নেই। ওকে, এবার বক্তব্য হচ্ছে এখানে জেনারেলি আমরা দেখেছিলাম আগের দিন যে দুটো টায়ারে পরীক্ষা হয়ে থাকে, সিবিটি 1 আর সিবিটি 2। সিবিটি 1 এর ক্ষেত্রে 30টা কোশ্চেন, ম্যাথ থেকে জিআই 30টা কোশ্চেন, জিকেসিএ 40টা কোশ্চেন, তো টোটাল 100 নম্বরের পরীক্ষা। এখানে তোমার হচ্ছে 90 মিনিট টাইম লাগছে। সিবিটি 2 তেও দেখো পুরোপুরি সেম জিনিসই আছে, ম্যাথ, জিআই আর তোমার হচ্ছে জিকেসিএ। এখানেও তোমার হচ্ছে 35 35 50 120টা কোশ্চেন, তোমার হচ্ছে এটাও 90 মিনিট টাইম। দেখো শুধুমাত্র কোশ্চেন নাম্বারটা বেড়ে যাচ্ছে, সাবজেক্ট পুরো একই আছে, শুধুমাত্র টাইমটা কিন্তু সেমই রেখেছে, 90 মিনিট রেখেছে। ঠিক আছে, দুটো ক্ষেত্রে 1/3 নেগেটিভ আছে। বলে রাখি এই সিবিটি 1টা হচ্ছে জাস্ট কোয়ালিফাই করলেই হবে, মেন মেরিট লিস্ট কিন্তু এটার উপর তৈরি হবে। যে সমস্ত ক্ষেত্রে টাইপ টেস্ট রয়েছে তাদের শুধুমাত্র এরপরে টাইপ টেস্ট দিতে হবে, টাইপটা পাস করে গেলেই গল্প শেষ।
মেন মেরিট লিস্ট কিন্তু তোমার মানে মেন ইম্পর্টেন্ট জায়গা কিন্তু তোমার হচ্ছে সিবিটি 2, এটাই তোমার হচ্ছে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। বোঝা গেল? আচ্ছা, এবার বক্তব্য হচ্ছে এই যে ম্যাথ, জিআই আর জিকেসিএ এর মধ্যে টপিক কি আছে, এর মধ্যে কি কি জিনিস আছে সেটা তো জানা দরকার। তো দেখো কি কি জিনিস তোমাকে দেখতে হবে। প্রথম জিনিস চলে আসছে ম্যাথামেটিক্স। দেখো যে কোনো জিনিস তোমাকে পড়তে গেলে সবার প্রথম যেটা জানা দরকার সেখানে কি কি পরীক্ষায় কোশ্চেন আসবে। ঠিক আছে, একদম সেগ্রিগেট করে দিয়েছি কি কি টপিক ওয়াইজ আছে। দেখো সিম্পলিফিকেশনে বদমাস রুল রয়েছে, ফ্র্যাকশন রয়েছে, অ্যাপ্রক্সিমেশন ভ্যালু রয়েছে, সার্টেন ইন্ডাইসেস রয়েছে। ইন্টারেস্টের মধ্যে প্রবলেম অন সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ইনস্টলমেন্টের অঙ্ক থাকবে, পার্সেন্টেজে ক্যালকুলেশন থাকবে। অনেকে বলবে স্যার, অনেকে আমাকে বলে হয়তো অ্যাডভান্সমেন্ট লাগবে না, সম্পূর্ণ ভুল কনসেপ্ট। এখানে তোমার অ্যাডভান্সমেন্ট লাগবে। মিক্সড অ্যালিগেশন থেকে কোশ্চেন আসে, দেখতে পাচ্ছ অ্যালজেব্রা থেকেও কোশ্চেন আসছে, নাম্বার সিরিজ থেকেও আসছে, মেনসুরেশন থেকেও আসছে, জিওমেট্রি থেকেও কিছু কিছু প্রশ্ন আসে। তাই ম্যাথামেটিক্স কিন্তু তোমাকে এইগুলোই পড়তে হবে। যদি এর পিডিএফ চাও তাহলে অতি অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও, আমি এই পিডিএফটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। যদি গ্রুপে জয়েন হতে না পারো তাহলে তোমাকে বলছি 62 91 95 4979, আমি আরেকবার নাম্বারটা বলছি 62 91 95 4979। এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিও, তোমার কাছে অটো জেনারেটেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে যাবে, সেটাই ক্লিক করে জাস্ট তুমি জয়েন হয়ে যাও। সেখানে তোমাদেরকে আমি এর পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে তুমি টোটাল জিনিসপত্র পেয়ে যেতে পারবে। ঠিক আছে, ম্যাথামেটিক্সের সিলেবাস হচ্ছে এটা। আশা করি প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারছো যারা এখন দেখতে চাইছো। ঠিক আছে, নাহলে পিডিএফ আমি তোমাদেরকে পুরোটা দিয়ে দেবো। চলে আসছে জেনারেল ইন্টেলিজেন্স, জিআই। জিআই এর ক্ষেত্রে কি রয়েছে দেখো, এখানে নাম ক্লাসিফিকেশনের মধ্যে নাম্বার রয়েছে, লেটার সিরিজ রয়েছে, জিকে বেস কোশ্চেন রয়েছে, এনার্জি রয়েছে, সিরিজ রয়েছে, কোডিং ডিকোডিং রয়েছে, ব্লাড রিলেশন রয়েছে, এবং প্রত্যেকটা সাব টপিক কিন্তু তোমাকে দেওয়া আছে। এই জায়গা থেকে তোমার কোশ্চেন আসে। ওকে, নেক্সট হচ্ছে জিকে। জিকে এর মধ্যে কি কি রয়েছে দেখো, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, কম্পিউটার, স্পোর্টস, লিটারেচার, অ্যাওয়ার্ডস, বুকস এন্ড অথর, মিসলেনিয়াস। দেখো এর মধ্যে মেন ব্যাপার হচ্ছে এখানে এটাই যে দেখো এখানে হিস্ট্রি, জিওগ্রাফি বলে ছেড়ে দিয়েছে, এখানে কিন্তু প্রচুর জায়গা, একটা গোটা সাবজেক্টকে একটা ওয়ার্ডে লিখে দিয়েছে। ঠিক আছে, তাই তোমাকে কিন্তু সেই লেভেলে প্রিপারেশন করতে হবে। আর জিকের ওয়েটেজ কিন্তু এখানে সবচেয়ে বেশি তোমাকে দেখালাম আমি 40 নাম্বার আর 50 নাম্বার। তাই ম্যাথামেটিক্স আর রিজনিং তুমি করে দিতে পারলেও জিকে কিন্তু তোমাকে করতে হবে, নাহলে কিন্তু পারবে না। তাই জিকের ওয়েটেজ তোমাকে কিন্তু মিসলেনিয়াসে ভালো দিতেই হবে। এবং তার মধ্যে থেকেও জেনারেল সায়েন্সের পার্ট কিন্তু থাকবে। যদি তুমি বলো সিবিটি 1 এ যদি তোমার 40টা তোমার জিকে কোশ্চেন থাকে, তার মধ্যে সায়েন্স থেকে থাকবে হচ্ছে মোটামুটি ধরে রাখতে পারো প্রায় 15টা কাছাকাছি, অ্যাপ্রক্সিমেটলি 15টা কাছাকাছি। যদি তোমাকে বলা হয় সিবিটি 2 যেখানে যেখানে 50টা কোশ্চেন থাকছে, সেখানে কিন্তু 20 থেকে 25টা কোশ্চেন থাকবে হচ্ছে তোমার সায়েন্স থেকে। এবং সেই সায়েন্সের মধ্যে টোটাল এনভায়রনমেন্ট থাকবে, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে, টোটাল এখানে সিলেবাস দিয়ে দেওয়া আছে, তুমি সেই অনুযায়ী পড়ে নিতে পারো। ঠিক আছে, পিডিএফ তোমাকে দিয়ে দিচ্ছে, সেখান থেকে তুমি দেখে নিতে পারবে। ওকে, বেশ। এবার বক্তব্য হচ্ছে যে এনটিপিসি তে আগের বার যে প্রশ্নগুলো এসেছিল সেখানে কোন কোন টপিক থেকে কোন কোন কত নাম্বার কোশ্চেন এসছে সেটাও তোমাকে আমি এখানে দিয়ে দিয়েছি। সিবিটি 1টা যখন সিবিটি 2 হবে তখন তোমাকে বলে দেবো। তোমরা যদি চাও কমেন্ট বক্সে লিখে জানিও যে এই যে এনটিপিসির বাকি যে পার্টগুলো আছে, অর্থাৎ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথামেটিক্স এবং জিআই, এগুলো সিবিটি 2 তে কোন কোন কোশ্চেন গুলো সবচেয়ে বেশি এসছে। যেমন সিবিটি 1 দিয়েছি, যদি ভিডিও করতে বলো তাহলে আমি ভিডিও করে দেবো, কমেন্ট বক্সে মধ্যে লিখে আমাকে জানিও। দেখো এসআইসিআই থেকে 2টো কোশ্চেন, মেনসুরেশন থেকে 2টো কোশ্চেন, এসিওপোর্শন থেকে 3টে কোশ্চেন, হাইট এন্ড ডিসটেন্স থেকে 2টো কোশ্চেন। দেখো এটা কিন্তু স্ট্যাটিক নয়, মাল্টিপল শিফটে পরীক্ষা হয়, মাল্টিপিট কোশ্চেন হয়, কিন্তু এভারেজ তোমাদেরকে নিয়ে দেখিয়েছি মোটামুটি ভাবে এই কোশ্চেন গুলো এসছে। এবং যেখান থেকে কিন্তু ডিআই থেকেও কোশ্চেন এসছে ট্যাবুলার ফরম্যাটে। ঠিক আছে, তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, সেখানে তুমি দেখে নিও, কোনো সমস্যা কিছু নেই। দেখো জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে তোমাকে একদম পুরো দেখিয়ে দিচ্ছে। কোডিং ডিকোডিং তুমি দেখতে পাচ্ছ সবচেয়ে হাইয়েস্ট কোশ্চেন আসছে কোডিং ডিকোডিং থেকে, ব্লাড রিলেশন থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, 4টে করে কোশ্চেন কিন্তু এসছে। ওকে, বাকিগুলো তোমার কিন্তু এসছে এভারেজ, এবং ডিফিকাল্টি লেভেলে তোমাকে দিয়ে দিচ্ছে কোথা থেকে কিরকম লেভেলে কোশ্চেন এসছে এভারেজ হিসাবে। দেখো জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি কোশ্চেন দেখো কারেন্ট অ্যাফেয়ার্স 11টা কোশ্চেন। দেখো হিস্ট্রি থেকে তারপরেই আছে 7টা কোশ্চেন, জিওগ্রাফি থেকে 1টা, বই থেকে 2টো, স্ট্যাটিক জিকে থেকে 2টো, বায়োলজি থেকে 7টা, ফিজিক্স থেকে 2টো, কেমিস্ট্রি থেকে 2টো, ফিজিক্স থেকে 4টে, কম্পিউটার থেকে 4টে। ঠিক আছে, এভারেজ কিন্তু এরকম কোশ্চেন এসছে। তো মোটামুটি ভাবে আমি তোমাদের জাস্ট একটা রাফ হিসাব দেখালাম, তার মানে এই নয় এরকমই আসবে।
ফিজিক্স থেকে কখনো কখনো বেশি চলে আসছে, কখনো কখনো ফিজিক্স কেমিস্ট্রি থেকে বেশি চলে আসছে, কখনো কখনো বায়োলজি থেকে বেশি চলে আসছে, কখনো কখনো ফিজিক্স দেয়ই নি, পুরোপুরি বায়োলজি দিয়ে দিয়েছে। তো মাল্টিপল শিফটে যেহেতু পরীক্ষা হচ্ছে তাই মাল্টিপল তোমার হচ্ছে জিনিসপত্র হবে। তো এভারেজ তোমাকে একটা দেখালাম, ঠিক আছে? এখান থেকে মোটামুটি বুঝতে হবে যে কোন কোন জিনিসপত্র তোমাকে বেশি পরিমাণে পড়তে হবে। তুমি এরকম ভাবে যদি সিবিটি 1 তোমাকে দেখালাম, সিবিটি 2 ও চাও তাহলে আমাকে বলো কমেন্ট বক্সে, আমি তাহলে সেই সিবিটি 2 ও তোমাকে বলে দেবো, ঠিক আছে? এবার বক্তব্য হচ্ছে এই যে এত সিলেবাস, এত বড় সিলেবাস পড়বো কি করে, কি উপায় আছে? দেখো, যে কোনো প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে দুটো পদ্ধতি আছে। হয় তোমার কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, তুমি প্র্যাকটিস করো, নয় তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তারপর প্র্যাকটিস করতে হবে। তুমি বুঝবে তুমি কোন স্টেটে রয়েছো, ঠিক আছে? বর্তমানে আমাদের তোমাদের একটা এই প্ল্যানটা দেখিয়ে দিই। আগের দিন তোমাদেরকে এটা দেখিয়ে দিয়েছি, এখান থেকে তুমি দেখে নিতে পারবে যে কোন কোন পোস্টে টাইপিং টেস্ট লাগছে, কোন কোন পোস্টে টাইপিং লাগছে না। ট্রেন্স ক্লার্ক, কমার্শিয়াল ক্লার্ক, টিকিট ক্লার্ক, এটা টাইপিং টেস্ট লাগছে না। গুডস গার্ডে টাইপিং টেস্ট লাগছে না। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট টাইপিং টেস্ট লাগছে না। ইভেন তোমার হচ্ছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, এটা ক্ষেত্রে টাইপিং টেস্ট লাগছে না। এই 5টা পোস্টে কিন্তু টাইপিং টেস্ট লাগছে না। ইভেন তোমার হচ্ছে সাইকোমেট্রিক টেস্টও লাগছে না, শুধুমাত্র সিবিটি 2 এর উপর মিক্স করে নাম্বার হয়ে যাচ্ছে। আর বাকিগুলো টাইপিং টেস্ট লাগছে, বাট সিবিটি 2 তে হচ্ছে তোমার গিফট শিরোরাজ্য, তার নাম্বারটা তোমাকে ভালো করে তৈরি করতে হবে। ওকে, বেশ। এবার আমাদের বলে রাখি, আমাদের সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ক্লাস হচ্ছে এই চ্যানেলে। তার টোটাল রুটিন হচ্ছে এটা। সায়েন্স তোমাদেরকে 11টার সময় আমি ক্লাস নিয়ে থাকি, জিআই তোমাদের শুভদীপ স্যার ক্লাস নিয়ে থাকেন 1টার সময়, জিকে তোমাদের 7:30টার সময় শতবী সাহেব নিয়ে থাকেন, শাহিন ম্যাম তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে থাকেন শুক্রবার করে সপ্তাহে একদিন 9টার সময়, যেখানে টোটাল সপ্তাহটা কভার হয়ে থাকে। ম্যাথ তোমাদের সৌমাই স্যার নিয়ে থাকেন স্যাটারডে 11টার সময়, এবং অল্টারনেট উইক করে তোমাদের কিন্তু মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এরও কিন্তু তোমার ক্লাস হয়ে থাকে রবিবার করে সকাল 11টার সময়। তাহলে এই হচ্ছে আমাদের রুটিন। যারা যেই প্রিপারেশন নিচ্ছ, যারা এল প্রিপারেশন নিচ্ছ, সবার ক্ষেত্রে কিন্তু এই রুটিনটা শিরোধার্য, ঠিক আছে? তো সবকিছুই কিন্তু এখানে ফ্রি অফ কস্টে হচ্ছে, সম্পূর্ণ বাংলা ভাষায় হচ্ছে। ওকে, এবার আমি আমার সাবজেক্টে চলে যাচ্ছি সায়েন্সের ক্ষেত্রে। দেখো, সায়েন্সের রুটিন হচ্ছে তোমাদের আমি 4 দিন সপ্তাহে ক্লাস নিই। সোমবার দিন আমি পিওয়াইকিউ করাই, ওয়েডনেসডে আমি ফিজিক্সের ফাউন্ডেশন করাচ্ছি, অর্থাৎ একদম 0 থেকে 0 পর্যন্ত ফাউন্ডেশন করাচ্ছি। বৃহস্পতিবার দিন, এটা হচ্ছে বুধবার দিন, বৃহস্পতিবার দিন আমি কেমিস্ট্রি ফাউন্ডেশন করাচ্ছি একদম 0 থেকে 0 পর্যন্ত, আর ফ্রাইডে তোমাদের আবার পিওয়াইকিউ করাচ্ছি। তাহলে এর মাধ্যমে আমি কি করতে পারছি, ফিজিক্স কেমিস্ট্রি দুটো ফাউন্ডেশনও করছি, তার সঙ্গে পিওয়াইকিউটা সঙ্গে সঙ্গে চলছে। পিওয়াইকিউ কি স্যার? পিওয়াইকিউ হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেখান থেকে কোশ্চেন প্রচুর পরিমাণে রিপিট হয়। দেখো, ফিজিক্সের জন্য তোমাদের আলাদা পিওয়াইকিউ প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সের মধ্যে সবকিছু পেয়ে যাবে। বন্দে ভারত ফিজিক্স পিওয়াইকিউ বা সুদীপ্ত স্যার বলে মানে সার্চ করে তুমি পেয়ে যাবে। এখানে বিগত 20 বছরে রেলওয়েতে যা যা কোশ্চেন এসছে সবকিছু তোমাদেরকে আমি একদম কিন্তু চ্যাপ্টার ধরে ধরে করিয়েছি। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি আর ফিজিক্স নিউমেরিক্যাল, এগুলো তুমি পেয়ে যাবে এইভাবেই। যে বন্দে ভারত ফিজিক্স পিওয়াইকিউ বাই সুদীপ্ত স্যার, বন্দে ভারত রসায়ন পিওয়াইকিউ বাই সুদীপ্ত স্যার, বন্দে ভারত ফিজিক্স নিউমেরিক্যাল পিওয়াইকিউ বাই সুদীপ্ত স্যার, তুমি এগুলো সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। এছাড়া ডেসক্রিপশন বক্সের মধ্যেও এর লিঙ্ক দেওয়া আছে, তুমি এগুলোকে যারা যারা করোনি সেগুলো করে নিতে পারো। ওকে, তাহলে পিওয়াইকিউ এগুলো করছি, ফাউন্ডেশন আমরা করছি। যাদের কনসেপ্ট ক্লিয়ার রয়েছে তারা আমাদের ফ্রি ক্লাস করো, আমাদের ফ্রি ক্লাস করো, যা দেওয়া হলো তোমাদের টোটাল রুটিন দিয়েছি, দ্যাট ইজ এনাফ। কিন্তু যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই, তোমরা খুব ভালো করে জানো তোমাদের নোটিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, এবং তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের যে এক্সাম ক্যালেন্ডার ছিল জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বেরোয় বলেছিল, এবং জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে দেখো এনটিপিসি কিন্তু আমাদের এইটাই রয়েছে, মানে হিসাব করা যেতে পারে যে আমাদের জুলাই মাসের মধ্যে কিন্তু আমাদের এনটিপিসি ভ্যাকেন্সি আসছে। সময় কিন্তু খুব কম। যদি তুমি এত ঝুট ঝামেলা যেতে চাইছো না, যদি বইয়ের কথা বলি, বইয়ের ক্ষেত্রে তুমি বলতে পারো যে ম্যাথের ক্ষেত্রে তুমি আরএস আগরওয়াল পড়তে পারো, বা আমাদের যে ম্যাথের বইটা আছে তুমি সেটা করতে পারো। জিআই এর ক্ষেত্রে আরএস আগরওয়াল বা আমাদের বই করতে পারো, আমাদের যা ফ্রি কন্টেন্ট করা আছে দ্যাট ইজ মোর দ্যান এনাফ, সেটাও করতে পারো। সায়েন্সের ক্ষেত্রে তুমি লুসেন পড়তে পারো, তুমি তরুণগোল পড়তে পারো, আবার তোমার হচ্ছে অন্যান্য দিকের ক্ষেত্রে তুমি জিকে যদি বলি তাহলে সেখানেও তোমার হচ্ছে লুসেন বা তরুণগোল করতে পারো, ঠিক আছে? কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন তোমাকে এখানে করাচ্ছি সেটা মাস্ট তোমাকে করতেই হবে, বাকি সমস্ত কিছু তোমাকে করতে হবে। তো তুমি যদি সেলফ স্টাডি করতে চাও কিভাবে করতে হয়, এবং তুমি ফ্রি অফ কস্টে যেগুলো পারছো এখান থেকে সেটাও কিভাবে করতে হয় সেটা তোমাকে বলে দিলাম। তার জন্য অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। কিন্তু যদি তুমি চাও যে পুরো জিনিস এত ঝুট ঝামেলায় যাবো না, কারণ আলটিমেটলি আমাকে চাকরি পেতে হবে, খুব হাতে সময় রয়েছে, তার জন্য তোমাকে বলবো যে আমাদের এই যে ফাউন্ডেশন বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচটা রয়েছে এটা তুমি জয়েন করে যেতে পারো। এই ব্যাচের মধ্যে তোমার টোটাল সবকিছু কভার হয়ে যাবে। এর মধ্যে কি কি হবে, এর মধ্যে তোমার মানে যা যা রেলওয়ে পোস্ট আছে, এএলপি হবে, এর মধ্যে তোমার টেকনিশিয়ান হবে, এর মধ্যে তোমার এনটিপিসি হবে, এর মধ্যে তোমার আরপিএফ হবে, এর মধ্যে তোমার গ্রুপ ডি হবে,
এর মধ্যে তোমার হচ্ছে জেই হবে, এবং বলে রাখি জেইর ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের ট্রেড হবে, সিভিলে কিন্তু এখনো পর্যন্ত হবে না। ওকে, 17 জুলাই থেকে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে। 300 ঘন্টা লাইভ ক্লাস রয়েছে, যে কটা ক্লাস দেখতে পাবে না প্রত্যেকটা রেকর্ডেড ভিডিও থাকবে, এবং প্রত্যেকটা রেকর্ডেড ভিডিও 12 মাস পর্যন্ত তুমি যতবার খুশি দেখতে পারো। 126 খানা ইবুক রয়েছে, 26 খানা ভিডিও কোর্স রয়েছে, একখানা মানে বই রয়েছে যেটা হার্ড কপি বই, বন্দে ভারত এক্সপ্রেস বই, সেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে। আর কি চাই? এনাফ, যা করানো হবে দ্যাট ইজ মোর দ্যান এনাফ। ঠিক আছে, যদি তুমি ভাবো যে আমি অন্য কোনো দিকে তাকাবো না, এই একটা জায়গাতে তুমি নিজেকে মনোনিবেশ করতে পারো, এখানে যা করানো হবে দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট, এবং তোমাকে সিলেকশন দিয়ে দেখিয়ে দেবো যে এখান থেকে কতজন স্টুডেন্ট পেয়েছে। ঠিক আছে, এটা অন্তিম জায়গা, অন্তিম সময়, তুমি চাও এখানে ভর্তি হতে পারো। 17 তারিখ থেকে শুরু হচ্ছে, বেশি সময়ও নেই। এবং তোমাদেরকে আমি বলে দিচ্ছি কিভাবে ভর্তি হতে হবে। তার জন্য কি করতে হবে, তোমাকে আড্ডা 247 অ্যাপটা ফার্স্টে ইনস্টল করতে হবে। দেখো ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা লিংক দেওয়া আছে, যার মাধ্যমে আড্ডা 247 অ্যাপটা ফার্স্টে ইনস্টল করো। ইনস্টল করা হয়ে যাওয়ার পর অতি অবশ্যই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, কারণ আড্ডা 247 একটি ন্যাশনাল লেভেলের ইনস্টিটিউশন। এখানে বাংলাতে পড়ানো হয়, এখানে তেলেগুতে পড়ানো হয়, অসমীয়াতে পড়ানো হয়। তুমি বাংলাতে ক্লাস চাইছো, তার জন্য কিন্তু স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। এরপর তোমার এই জায়গাটা খুলে যাওয়ার পর যখন তুমি দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল আছে, তুমি ঠিক জায়গায় চলে এসছো। স্টোর বলে অপশন আছে, এই স্টোর অপশনে ক্লিক করো। ক্লিক করার পর তুমি দেখতে হবে এখানে ইন্ডিয়ান রেলওয়ে বলে একটা অপশন আছে, এটাই ক্লিক করো। সেখানে একটু নিচের দিকে গিয়ে দেখতে হবে বন্দে ভারত এক্সপ্রেস, এইটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন ব্যাচ। ঠিক আছে, দেখতে হবে এখানে 17 জুলাই দেখাচ্ছে, এখানে ক্লিক করবে। দেখো দাম দেখাচ্ছে তোমাকে 2448 টাকা, এত টাকাও তোমাকে পে করতে হবে না, বলে দিচ্ছি। প্রেপ 15 কুপন কোড আছে এই জায়গাটা তুমি ক্লিক করবে। ক্লিক করার পর তোমাকে দেখবে এন্টার কুপন কোড দেখাচ্ছে, এখানে তুমি লিখবে Y785, ক্যাপিটাল Y785, মাঝখানে কোনো গ্যাপ নেই। আরেকটা ক্ষেত্রে মধ্যে থাকা অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও, ডান। এরপর এই যে ইউজ কয়েন আছে, এই ইউজ কয়েনটা জাস্ট একটা টিক মেরে দাও, দেখবে তোমার দাম দেখাচ্ছে 2362 টাকা। এটা হচ্ছে হাইস্ট ডিসকাউন্টেড প্রাইস। এর মধ্যে টোটাল রেলওয়ে কভার হয়ে যাবে, টোটাল রেলওয়ে যা কিছু আছে। ঠিক আছে, বাইন অপশনটা ক্লিক করো। বাইন অপশনটা ক্লিক করার পর তুমি দেখতে হবে তোমার এই টোটাল জিনিসপত্র দেখাচ্ছে, এখানে তোমাকে অ্যাড্রেস দিতে হবে, কারণ ওই বইটা তোমার এই অ্যাড্রেসে পৌঁছাবে। অ্যাড্রেস দিতে হয়ে যাবে, কন্টিনিউ করবে। এখানে তুমি আই কনফার্ম করবে, তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো। তারপর তোমার যদি গুগল পে, ফোন পে তোমাকে পে করতে হয়, তাহলে ইউপিআই রয়েছে, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সবকিছু রয়েছে। তোমার যেটা সুবিধা সেটার মাধ্যমে তুমি করতে পারো। ওকে, এইটা হলো টোটাল ব্যাচ নেওয়ার প্রসেস। তো তোমাকে টোটাল জিনিস বলে দিলাম। যদি তুমি চাও যে আমি ব্যাচ নেব, আমি কোনো রিস্ক নিতে চাই না, তার জন্য আমাদের ব্যাচ রয়েছে Y785, এটা হচ্ছে হাইস্ট ডিসকাউন্টেড প্রাইস। এটার মাধ্যমে টোটাল ব্যাচটা কিন্তু পেয়ে যেতে পারো। এনটিপিসি ব্যাচে ভর্তি হওয়া যাবে না, কারণ এনটিপিসি ব্যাচ অলরেডি ফুল হয়ে গেছে, কিছু করার নেই। এখন এই ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, এটা তুমি স্টলটাই কভার করে দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা। যদি তুমি বলো যে সেলফ স্টাডি করবো, তার জন্য তোমাকে টোটাল বই বলে দিলাম, টোটাল কি কি পড়তে হবে সেটা বলে দিলাম। আমাদের ফ্রি ক্লাসের টোটাল ডিটেলস তোমাকে বলে দিয়েছি। এর পিডিএফ যদি পেতে চাও, এর মধ্যে অনেক কিছু জিনিসপত্র দেওয়া আছে, টোটাল কন্টেন্ট কি কি পড়তে হবে সেটা সিলেবাস দেওয়া আছে, সেটা তোমাকে দিয়ে দেবো। তার জন্য তোমাকে গ্রুপে জয়েন হতে হবে, গ্রুপের লিঙ্ক তোমাকে দিয়ে দিয়েছি। যদি সেটা জয়েন হতে না পারো, যদি গ্রুপ ফুল দেখায়, তাহলে তোমাকে বলছি 62 91 95 4979 এই জাস্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিও, তোমার কাছে অটো জেনারেটর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেটাই ক্লিক করে জাস্ট গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে তুমি ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, আমাদের ফ্রি ক্লাসের সমস্ত পিডিএফ তুমি এখান থেকে পেয়ে যাবে, সবকিছু কমপ্লিট। ঠিক আছে, আর চিন্তা কিছু নেই। সামনে তোমার পরীক্ষা আসছে, নিজের বেস্টটা দিয়ে ট্রাই করো, এবং আমি আশা রাখবো এখানে যারা প্রিপারেশন নিচ্ছ তারা অতি অবশ্যই ক্র্যাক করবেই করবে। অল দ্য বেস্ট প্রত্যেককে ভাই। আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। বিগিনার থেকে শুরু করে একদম এক্সপার্ট পর্যন্ত তুমি কিন্তু এই প্রসেসে ফলো করলে অতি অবশ্যই হয়ে যাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। নিজের বেস্টটা দাও, কারণ এই বছরটা কিন্তু তোমারই, এবং তুমিও কিন্তু সেই সফলতার হকদার। অল দাও, চলো অল দ্য বেস্ট। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। টাটা।